বাংলাদেশে এখন মামুনুল হক সাহেবের দল এবং চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন কিন্তু একজোট হয়ে বাংলাদেশে এখন তারা রাজনীতি করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন বাকি যে ইসলামপন্থী দলগুলো রয়েছে তারাও কিন্তু ইনশাল্লাহ এখন তারা জোটবদ্ধ হবে। অর্থাৎ এখনের যে সমীকরণ সেটা হচ্ছে যে জামাত ইসলামীকে তারা এই জোটে নেবে না, অর্থাৎ ইসলামপন্থী যত দল আছে তারা একজোট হবে। বাকি জামাত ইসলাম তারা কি অবস্থান নেবে সেটা আমার জানা নেই এখনও, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার যে বাংলাদেশে চরমোনাই পীর সাহেবের দল 4 নম্বর পজিশনে ছিল 2018 নির্বাচনে, যেই দলটা এখন তাদের পজিশন 3 নাম্বার। তারা চাইলেই কিন্তু বিএনপির সাথে জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করে বিশাল একটা মানে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য বিশাল একটা অবস্থান নিতে পারত, কিন্তু তারা সেটা নেয় না। কারণ তাদের একটা নীতি আদর্শ যে তারা আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করবে না এবং জামাত ইসলামের সাথে তাদের অনেক বিষয়ে সমস্যা রয়েছে, যে কারণে জামাত ইসলামের সাথে অংশগ্রহণ করবে না। তারা এককভাবে একটা শক্তি অর্জন করতে চাচ্ছে এবং তার নেতৃত্বে একটা দল মানে তার নেতৃত্বে একটা জোট তারা করতে চাচ্ছে। সেই জন্য কিন্তু তিনি ইসলামপন্থী যত দল আছে তাদেরকে কিন্তু সাথে রাখতেছেন। যেমন মনে করেন এখন মামুনুল হক সাহেবের দল তাদের সাথে অ্যাড হয়েছে এবং জমিয়তে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, যুব মজলিস এই দলগুলা কিন্তু এই জোটে মানে অ্যাডজাস্ট হবে এবং এই ইসলামপন্থী এই জোটটা অ্যাডজাস্ট হবে। আর হচ্ছে জামাত ইসলামের সাথে দেখা যায় না, এখনও মানে ক্লিয়ার হচ্ছে না যে জামাত ইসলামের সাথে কারা জোট হবে। হতে পারে গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলগুলো তাদের সাথে অ্যাডজাস্ট হবে। তবে এখন পর্যন্ত এটাই ক্লিয়ার যে কওমিভিত্তিক যে দলগুলো আছে তারা একত্রিত হবে, জোট হবে। বাকি জামাত ইসলামের সাথে জোট হবে না এবং বিএনপির সাথেও তারা জুটে যাবে না। তবে হ্যাঁ, কিছু ইসলামপন্থী দল আছে যারা জামাত ইসলামের সাথে বিএনপির সাথে জুটে যাবে এবং কিছু দলও আবার জামাত ইসলামের সাথে যাবে। তো এই হচ্ছে এখন পর্যন্ত সমীকরণ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আগামীতে একটা বিশাল একটা প্রতিনিধিত্ব সংসদে ইসলামপন্থীরা করতে পারবে, সে আশা ব্যক্ত করে আমার ভিডিও শেষ করছি এবং পাশে থাকবেন। ধন্যবাদ।